আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি তাহমিনা আছি আপনাদের সাথে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে সরিষার তেল ঢেলে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। তেলটা গরম হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দেব গোটা 3টা তেজপাতা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি দারচিনি 3 টুকরো। দারচিনি দেওয়ার পরে আমি 4-5টা এলাচ দিয়ে দিব। 4-5টা এলাচ দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। দেখুন আমি সবকিছু একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এর পর্যায়ে আমি দিয়ে দিব এখন রসুন বাটা দিয়ে দেওয়ার পরে রসুন বাটাটাও আমি খুব ভালোভাবে সবকিছুর সাথে একসাথে মিশিয়ে নেব। রসুন বাটাটা যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দেব আমগুলো। আমি শুকনো কেটে শুকাই, এরপর ওই আমগুলো দিচ্ছি। দেখুন আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমার আমগুলো দেখলে বোঝা যাচ্ছে যে আমি শুকিয়ে দিচ্ছি। আমগুলো শুকানোর পর আমি এখানে সবগুলো আম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ভালো করে নেড়েছে। দেখুন আমার কড়াইটা কিন্তু পুড়ে গেছে, নাড়াচাড়া দেওয়া যাচ্ছে না। আমি হাত দিয়ে একটু জাকিয়ে নিচ্ছি। হাত দিয়ে জাকিয়ে নেওয়ার পরে এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে যখন আমটা একটু কালার হয়ে আসবে, ভাজা ভাজা হয়ে আসছে, দেখুন ভাজা ভাজা হয়ে আসার পরে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখন লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব লবণটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পাটালি গুড় যেটা বলে ওই গুড়, অনেকে বলে মিঠাই, অনেকে গুড় বলে, আমরা গুড় বলে থাকি, ওই গুড়টা দিয়ে দিচ্ছি। দেখুন আমি গুড়টা দিয়ে ভালোভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে। এটা আমি কিন্তু আলতো হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। দেখুন কত সুন্দর নাড়ার পরে লাস্ট আঠালো আঠালো একটা ভাব চলে আসছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব মশলা। এটা সিক্রেট মশলা, এটা আমার হাতে বানানো। এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর দেখুন আমি ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি মশলাটা দিয়ে দেওয়ার পরে দেখুন অনেক সুন্দর একটা কালার আসছে। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। সবাই আমার পাশে থাকবেন। আমি অনেকদিন পরে ভিডিওটা ছাড়লাম। দেখুন ফাইনাল লুক হচ্ছে এটা। আমি একটা বাটির মধ্যে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর করে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সাথে সাথে নোটিফিকেশন পাই।